হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজ সুপ্রিম কোর্টে 20-22 যে মামলা, তো সেই মামলার কিন্তু শুনানি ছিল। তো এখানে 20-22দের পক্ষ থেকে 3টে কন্টেম্পট মামলা ফাইল করা হয়েছিল। এছাড়া পর্ষদ MA অর্থাৎ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করেছিল যে কীভাবে 20-22দেরকে নিয়োগ দেবে আর কি, এই বিষয়টা নিয়ে। তো যাই হোক, তো এই মামলাটার কী শুনানি হলো, তো আজকে সেটাই কিন্তু আলোচনা করব। তো দেখো, তো এই মামলাটা উভয় পক্ষ থেকে পিটিশনার এবং রেসপন্ডেন্ট, তো উভয় পক্ষ থেকেই কিন্তু লয়াররা কিন্তু উপস্থিত ছিলেন। তো আনফর্চুনেটলি যে বিষয়টা এখানে ঘটলো সেটা হলো বোর্ডের পক্ষ থেকে যে লয়ার ছিলেন, তো সেটা ছিলেন জুনিয়র লয়ার। তো যেহেতু সিনিয়র লয়ার উনি উপস্থিত ছিলেন না, জয়দীপ গুপ্তা স্যার, তো সেই কারণে বোর্ড প্রথমেই কিন্তু বলেন যে এই মামলাটা আপাতত পাস ওভার করে দেওয়ার জন্য। তো বোর্ডের যেহেতু জুনিয়র লয়ার ছিলেন, তো জুনিয়র লয়ারের বিষয়বস্তু যেহেতু সঠিকভাবে হয়তো উপস্থাপন করতে পারবেন না, বা সিনিয়র লয়ারের থেকেই অ্যাকচুয়ালি বিচারকরা জানতে চাইছেন যে বিষয়টা অ্যাকচুয়ালি কী রয়েছে। তো সেই কারণে সিনিয়র লয়ার না থাকার কারণেই সুপ্রিম কোর্ট আপাতত এটাকে পাস ওভার করেছেন এবং এই মামলাটা পরবর্তীতে শুনবেন। তবে খুব সম্ভবত যেটুকু জানা যাচ্ছে, মামলাটা 1 তারিখে হয়তো হিয়ারিং হতে পারে। তো দেখা যাক, পরবর্তীতে আরও ডিটেল জানা যাবে। তো আজকে কিন্তু এই আপডেট ছিল। তো উভয় পক্ষ থেকেই কিন্তু সব লয়ার নিয়ে সবাই কিন্তু প্রস্তুত ছিলেন। 2017 সালের যে 23 জেলা, 2017 টেট পাসের যে 23 জেলা, তো তাদের পক্ষ থেকেও কিন্তু বড় উকিল ছিলেন। তো এখন বিষয়টা যেটা হলো, পর্ষদের পক্ষ থেকেই কিন্তু এক প্রকার একটা ডিলে হয়ে গেল তাদের সিনিয়র লয়ার উপস্থিত না থাকার কারণে। তো দেখা যাক পরবর্তীতে এই মামলাটার শুনানি কবে কী হয়। তবে যেটুকু জানা আছে, খুব সম্ভবত 1 তারিখে হতে পারে শুনানি। তো দেখা যাক, পরবর্তীতে কিন্তু আমি আরও বিষয়টা জানিয়ে দেব। ধন্যবাদ।